हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে থার্ড পার্টি কেন তোমাদের সম্পর্কে ইনভলভ হলো এবং থার্ড পার্টির কী উদ্দেশ্য রয়েছে। মানে আজকের যে রিডিং হবে ফ্রেন্ড, তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশনে থাকতে পারো, সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি নিয়ে হবে আজকের পুরো রিডিং। যে থার্ড পার্টি কী চায়, কী উদ্দেশ্য রয়েছে, তোমার পার্টনারের প্রতি কী মানসিকতা, নেক্সট কী হতে পারে, ফিউচার কী হতে পারে, এরকম একাধিক পয়েন্ট আমি রিভিল করব আজকের এই রিডিংয়ের মাধ্যমে। অবশ্যই এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি কেন এসেছে, কী উদ্দেশ্যে এবং কতদিন থাকতে পারে। আমি প্রথমে ফ্রেন্ড কারেন্ট ফিলিংস দেখব। তুমি এবং তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি তিনজন তোমরা কোন মানসিকতাতে রয়েছো এই সময়। প্রথমে দেখো ফ্রেন্ড, তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি। থার্ড পার্টির সাইডেই থাক, তাই না? দেখছি ফ্রেন্ড, দেখছি তুমি কেমন আছো। আগে দেখি তুমি তো পালাতেই চাইছো, তুমি আর ওয়েট করতে চাও না, তোমার মনে হচ্ছে এখান থেকে সরে যাওয়াই ভালো এবং প্রচুর ইনভেস্ট করেছো যে এই ব্যক্তির মানসিকতা এমন একটি জায়গাতে বা এই ব্যক্তি এমন একটা সিচুয়েশানে রয়েছে, তোমার মনে হয় এই ব্যক্তি আর পরিবর্তন হওয়ার নয় এবং প্রচুর ইনভেস্ট করেছো এবং যেটা করেছো তোমার মনে হচ্ছে তোমার সাধ্যের বাহিরে, তুমি যা করছো সব অতিরিক্ত পরিমাণে করেও ওই ব্যক্তিকে চেঞ্জ করা যাচ্ছে না। তাই দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, একটা হতাশা নিয়ে তুমি বেরিয়ে যেতে চাইছো আর ইমোশনালিভাবে ব্রেক ডাউন তোমাকে ফিল করাচ্ছে। তুমি আজকের দিনে কেবল সম্পর্ক নিয়েই সব থেকে বেশি তুমি ভাবনা চিন্তার মধ্যে রয়েছো আর তোমার মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ, কারণ দীর্ঘ সময় তুমি অপেক্ষা করেও কোনো পরিবর্তন তোমার নজরে পড়েনি। এই ব্যক্তি কেবল ড্রামাই করতে থাকে, তার জন্য বিরক্ত তোমার ফিল করাচ্ছে এবং তুমি বেরিয়ে যাচ্ছ। যারা থার্ড পার্টি নিয়ে প্রচুর চাপে রয়েছো, থার্ড পার্টি যে কেউ হতে পারে, তুমি বেরিয়ে যাওয়ার প্ল্যান করছো যে কোনো উপায়ে মুক্ত হয় এই মানুষটির থেকে দূরে, অথবা এনার্জেটিকলিভাবে যে একটা কানেকশান রয়েছে ওই কানেকশান থেকে, ওই বন্ধন থেকে তুমি নিজেকে মুক্ত করতে চাও, এই রকম এনার্জিতে রয়েছো। প্রায় সময় স্যাড হয়ে থাকো, একার মতো থাকো, কারোর সঙ্গে আর মেলামেশা করা বা কারোর সঙ্গে সময় কাটানো এসবের প্রতি তোমার কোনো আর ইন্টারেস্ট নেই, আর ভালোই লাগে না, মনকে যেন ছুঁতেই যায় না। যে বাইরে বাইরে এসব করে টাইম পাস করার থেকে নিজের মতো করে একা থাকা ভালো, এই রকম একটা একাকিত্ব তোমার মধ্যে চলেছে, একটা অ্যালোননেস চলে এসছে তোমার মধ্যে। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি তো ভিক্টির জন্য রেডি রয়েছে, আগামীর জন্য ভাবনা চিন্তা, একাধিক মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে যাচ্ছে। তোমার প্রিয় মানুষটি তার নিজের আগামীর কথা ভাবছে যে আমাকে এই সময় এমন কিছু করতে হবে যেটা আগামীতে আমার জীবনে চেঞ্জ আসবে। এই ব্যক্তি পার্টনার খুঁজছে তোমার প্রিয় মানুষটি, মানে কার সঙ্গে সে থাকবে সেটাই কিন্তু ডিসাইড করতে পারছে না। সে নিজে রেডি এবং আর একজন ব্যক্তিই চাই, সে তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে এবং সে যাকে চায় সেও মেল ফিমেল যে কেউ হতে পারে। তো সে চাইছে যে আগামীতে তার সঙ্গে যে ব্যক্তি থাকবে সে ব্যক্তির জন্য তল্লাশি চলছে, সার্চিং চলছে, সে কাকে নিয়ে থাকবে সেটাই বুঝে উঠতে পারছে না। দুজনের কিন্তু কালার, মানে কার্ডে যে কালার একই এসেছে। কেউ মাইন্ডের দিক দিয়ে ক্লিয়ার নও, না তুমি বেরিয়ে যেতে পারছো, না থাকতে পারছো, না এই ব্যক্তি কাউকে পাচ্ছে। আগামীতে সে নিজের মতো করে লাইফ কাটাবে, কিভাবে তার জীবন কাটাবে, এই রকম একটা কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। এবার আমি দেখব হচ্ছে থার্ড পার্টি। থার্ড পার্টি কিং অফ পেন্টাকলস। আজকের দিনে থার্ড পার্টি কিন্তু পুরোপুরি হাল বেহালে রয়েছে, আজ বেহাল অবস্থাতে রয়েছে থার্ড পার্টি। থার্ড পার্টি অর্থনৈতিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে আজকে তো এনার্জি খুব খারাপ অবস্থা থার্ড পার্টির। সে দেখতে পাচ্ছে যে সে কেবল বন্দী হয়ে গিয়েছে, ডিস্ট্রয় হয়ে গিয়েছে। আজকে যে এনার্জি তিনটি কার্ডের এসেছে ফ্রেন্ড, দেখো
তুমি এবং তোমার প্রিয় মানুষটি প্রায় প্রায় কিন্তু তোমাদের কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার একই। আর থার্ড পার্টি পুরোপুরি একদম পুরো নেগেটিভ হয়ে রয়েছে, পুরো নেগেটিভ হয়ে রয়েছে থার্ড পার্টি। এনার্জি দেখেই তুমি বুঝতে পেরেছো থার্ড পার্টির কী অবস্থা, অনেক খারাপ করেছে, কর্মা করেছে। এবার আমি দেখবো থার্ড পার্টির কী চলছে। ঠিক আছে, থার্ড পার্টি তো প্রচুর চাপে রয়েছে দেখা যাচ্ছে। থার্ড পার্টি তোমাদের সম্পর্কে মাঝে যে ইনভলভ হয়েছে, কেন, কিসের জন্য এই ব্যক্তি ইনভলভ হয়েছে? তোমাদের অনেকের নাম ফ্রেন্ডে, তোমার দুজনের মাঝে কারোর তো একটা মানে স্ট্রং হাত রয়েছে থার্ড পার্টি ইনভলভের জন্য। অবশ্যই তোমার প্রিয় মানুষটির দিক দিয়েও হতে পারে, তোমার দিক দিয়ে না হলেও প্রিয় মানুষটির দিক দিয়ে হতে পারে। আরেকটি অবশ্যই ডিভাইন প্ল্যান রয়েছে থার্ড পার্টি ইনভলভ। এটা যে কেবলমাত্র তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে এসেছে বা যে শুধু তোমার ভুলে এসেছে এমন নয়, থার্ড পার্টি ডিভাইন প্ল্যানও রয়েছে, পাস্ট লাইফের কোনো বিষয় হতে পারে থার্ড পার্টি ইনভলভ। এবার আমি দেখব থার্ড পার্টি কী চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি কী চায়, থার্ড পার্টির কী চাওয়া রয়েছে। থার্ড পার্টি এই সময় না ফ্রেন্ড দুটোই এসেছে 6 এবং 4-এর এনার্জি। থার্ড পার্টি এই সময় বুঝে উঠতে পারছে না কি করা উচিত, তবে তার কিন্তু চাওয়া এই সময় রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন বা পাশে থাকার। এই যে থার্ড পার্টি না ফ্রেন্ড, এই ব্যক্তি মেল ফিমেল একজন ব্যক্তি, তবে এ লাভার্স ব্যক্তি। থার্ড পার্টি হাজব্যান্ড ওয়াইফ হতে পারে তোমার প্রিয় মানুষটির, বা লাভার্সকেও হতে পারে। এ কিন্তু কোনো ফ্যামিলির সদস্য নয়। ঠিক আছে, আজকের রিডিং তোমাদের জন্য ফ্রেন্ড। থার্ড পার্টি যাদের ফ্যামিলি রয়েছে কিংবা হচ্ছে কেরিয়ার রয়েছে, আদার্স কোনো ফ্রেন্ড রয়েছে, তো এখানে কিন্তু তোমাকে রেজুনেট সব মানে বেশি করবে না। ঠিক আছে, আর তোমাদের করবে যাদের লাভার্স রয়েছে বা হয়তো হাজব্যান্ড বা ওয়াইফ বা আদার্স কোনো এক্সট্রা ম্যারিড হতে পারে। ঠিক আছে, তো এখানে থার্ড পার্টি চাইছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক বাঁধতে, এবং আরেকটা চাওয়া রয়েছে এই ব্যক্তির, যে বুঝে উঠতে পারছে না কি করা উচিত। তার চাওয়াটা এটাই যে আমার রাইট নাকি রং, কেউ তাকে বুঝিয়ে দিক, বিষয়টাকে ভালো করে ক্লিয়ার করে দিক। এই ব্যক্তির মাইন্ড ক্লিয়ার নয় এই বিষয়টা, এবং অনেকের ক্ষেত্রেই ব্যক্তি ছাড়তে চায় না, তোমার প্রিয় মানুষটিকে ছাড়তে চায় না। আমি দেখছি থার্ড পার্টির উদ্দেশ্য কি রয়েছে ইউনিভার্স, থার্ড পার্টির উদ্দেশ্য কি রয়েছে। থার্ড পার্টির উদ্দেশ্য ফ্রেন্ড, তার এই মুহূর্তে সে বুঝতেই পারছে না। অ্যাকচুয়ালি এনার্জি প্রচুর ডাউন রয়েছে, নেগেটিভে রয়েছে, তার এই মুহূর্তে কোনো উদ্দেশ্যই নেই। এই ব্যক্তি কোনো উদ্দেশ্যই রাখছে না। অতীতের যে সকল ড্রামাগুলো করতো, সার্কেলগুলো ব্যক্তি একটা যে লুপ, সেই লুপ যে বানাতো, সেই লুপগুলোকে আবার পুনরায় কিন্তু ওপেন করছে। আর এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে চাপে রাখতে চায়, কারণ সে চায় তোমার প্রিয় মানুষটি তার জীবনে থাকুক। তার জন্যই ব্যক্তির উপর প্রেশার একটা রয়েছে, মানে আদার্স কোনো উদ্দেশ্য এই মুহূর্তে তার নেই। তোমার প্রিয় মানুষটি তার জীবনে থাকুক, বাস এটাই হচ্ছে তার চাওয়া বা আর উদ্দেশ্য, দুটোই তুমি ধরে নিতে পারো। এই মুহূর্তে আর আদার্স কিছু চাওয়া নেই। আগামীতে এই ব্যক্তি কিছু একটা প্ল্যান করছে, আমি সেটা দেখব নেক্সট প্ল্যান কি রয়েছে। কারণ অতীতের বিষয়গুলো এই ব্যক্তি দেখতে পাচ্ছে যে এই ব্যক্তির প্রভাব কিন্তু এখানে খাটে, চলে এই ব্যক্তির, তোমার প্রিয় মানুষটির উপরে প্রভাব কিন্তু চলে। আর একটা বিষয় যে এই ব্যক্তিকে মানে তোমার প্রিয় মানুষটিকে পুরোপুরিভাবে ক্যাদ করে রাখতে চায়, ক্যাদ করে রাখতে চায়। নেক্সট প্ল্যান কি রয়েছে থার্ড পার্টির ইউনিভার্স, থার্ড পার্টির নেক্সট প্ল্যান কি রয়েছে। এই ব্যক্তির নেক্সট প্ল্যান কারোর উপর প্রতিশোধ নেওয়া, আর এক হচ্ছে ভালোভাবে বাঁচা, তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ভালোভাবে বাঁচা, এবং হচ্ছে কারোর উপর প্রতিশোধ নিতে চায়। তোমাকে কি চেনে থার্ড পার্টি? যাদের তোমাকে চেনে থার্ড পার্টি হতে পারে এই ব্যক্তি এখানে কিছু একটা করছে। নেক্সট প্ল্যান আমি দেখছি ইউনিভার্স, থার্ড পার্টি নেক্সট প্ল্যান কার উপর প্রতিশোধ, অবশ্যই লড়াই। এই সম্পর্কের মাঝে
মানে তুমি তোমার প্রিয় মানুষটি, এই যে তুমি তোমার প্রিয় মানুষটি, তুমি তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি। এই যে একটা ড্রামা, এখানে এই ব্যক্তি প্রতিশোধ নিতে চায়, হয় তোমার উপরে না হয় তোমার প্রিয় মানুষটির উপরে। বড্ড বেশি ঝামেলা ক্রিয়েট করে আলাদা হয়ে যাও সবাই। এই ব্যক্তি চাইছে যে তুমি যখন মানে সে যখন তোমার প্রিয় মানুষটিকে পাবে, মানে যদি না পায় অন্তত তুমি তো পাবে না। তোমাদের যাদের জানা রয়েছে যে হ্যাঁ এই ব্যক্তি জানে তুমি এবং তোমার প্রিয় মানুষটির সম্পর্কে রয়েছো এবং থার্ড পার্টি তোমাকে চেনে, সে যে কোনো উপায়ে চায় যে আমি যদি না পাই তো তুমিও পাবে না। এই ব্যক্তির প্রতিশোধ নেওয়ার একটা মানসিকতা রয়েছে নেক্সট প্ল্যানে। নেক্সট কিন্তু প্ল্যান রয়েছে খতরনাক ফ্রেন্ড, এস অফ শর্টস। তার ভিক্টরির জন্য তোমার প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য ব্যক্তি সব রকম ট্রাই করতে পারে। এই মুহূর্তেই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক বা কোনো নেগেটিভিটি প্রয়োগের জন্য প্রস্তুত রয়েছে, পুরো নেগেটিভ মাইন্ডসেটে রয়েছে থার্ড পার্টি। সে চায় তার মানে তোমার প্রিয় মানুষটির সঙ্গে সে সুখে জীবন কাটাতে, বাট সে যখন দেখতে পাচ্ছে যে ব্যক্তি তো অন্য দিশায় হাঁটছে, তো যদি তোমাকে সে না পায় তো সে মানে তোমার প্রিয় মানুষটিকে যদি না পায় সে তুমিও পাবে না, বাস এটাই হচ্ছে ব্যাপার। সে যেন তার একটা হয়ে গিয়েছে, এডিক্টেড হয়ে গেছে বিষয়টিতে, যে ছেড়ে দেওয়া, অন্যের ভালো যাও, এসব কিছুই নেই, আমি যদি না পাই তো তুমিও পাবে না, এমন বিষয়টি। সে তোমার পার্টনারের প্রতি কি ফিলিংস রেখেছে আমি দেখছি ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির প্রতি কি ফিলিংস রেখেছে এই থার্ড পার্টি, কি ফিলিংস? প্রেম ভালোবাসা না ঘোড়ার ডিম রয়েছে, কোনো ফিলিংস নেই। হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছে এই ব্যক্তির টাকা পয়সা বা তার বিষয় সম্পত্তি বা তার কিছু রয়েছে সেটার উপর নজর বানিয়ে বসে আছে এই ব্যক্তি। এ থার্ড পার্টি নজর বানিয়ে বসেছে অন্য জায়গাতে, ফিলিংস নেই এই থার্ড পার্টির, কোনো ফিলিংস নেই তোমার প্রিয় মানুষটির উপরে, পুরো হ্যান্ডম্যান, মানে এখানে জিরো। আর হচ্ছে এই স্বার্থের উপরে নজর রেখেছে এই ব্যক্তির, স্বার্থে কিছু নিড হতে পারে। দেখো ফ্রেন্ড, নিড মানুষের ভিন্ন ভিন্ন টাইপের হয়, হ্যাঁ না, ভিন্ন ভিন্ন টাইপের নিড থাকতে পারে মানুষের, তো সেরকম কিছু নিড রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক কেমন চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির সম্পর্ক বর্তমান কেমন চলছে। এই তো অবস্থা, কিং অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স। এই যে এন্ডিংয়ের দিকে অনেকের তো থার্ড পার্টি নিয়ে তোমার প্রিয় মানুষটি বা থার্ড পার্টি দুজনের মধ্যে কেউ তো বেরিয়ে যাওয়ার প্ল্যান করছে, দুজনের মধ্যে একটা অশান্তি, ডিপ্রেস হয়ে রয়েছে। আরেকজন তো নো অ্যাকশন মোডে, একজন চুপচাপ রয়েছে অন্যদিকে তাকিয়ে, আরেকজনের দিকে তাকিয়ে রয়েছে। এখানে কোনো না প্রেম রয়েছে না ভালোবাসা রয়েছে, কিছুই নেই, যেন একটা তিক্ততা, অশান্তি, বিরক্তি, কেবল সম্পর্কটিকে সমাজের কাছে, পরিবারের কাছে বাঁচিয়ে রাখতে হয়, টিকিয়ে রাখতে হয়, তার জন্যে রাখা, জাস্ট এরকম এনার্জি, আর কিন্তু নেই কিছুই এখানে, বুঝতে পেরেছো? থার্ড পার্টির তোমার প্রিয় মানুষটির সম্পর্কে এখানে কোনো ইমোশানই নেই, ওয়ান্স এসেছে মানে ফায়ার, বুঝতে পেরেছো? এই অবস্থা। আবার 9-এর এনার্জি, নেগেটিভ, দুটোই কার্ড নেগেটিভ। থার্ড পার্টির সঙ্গে আজকের দিনে তো সম্পর্ক খুব খারাপ, সেই জন্যে এই ব্যক্তি খুব চাপে রয়েছে, তোমার প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য সব রকম ট্রাই করে যাচ্ছে। হতে পারে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটি রয়েছে, তারপরেও তাকে পাওয়ার জন্য চেষ্টা, তার মানে বুঝতে পেরেছো যে সে নেই থেকেও তার পাশে নেই। আমি দেখবো হিডেন উদ্দেশ্য কী রয়েছে থার্ড পার্টির, থার্ড পার্টির হিডেন উদ্দেশ্য কী রয়েছে ইউনিভার্স। নিউ বিগিনিং করা, এ ব্যক্তি ছাড়তে চায় না, থার্ড পার্টি ছাড়তে কোনোভাবেই চায় না। নিউ বিগিনিং, হিডেন উদ্দেশ্য এটাই, নিউ বিগিনিং হোক তোমার প্রিয় মানুষটির সঙ্গে। আমি দেখব এই ব্যক্তি দুজনের মিউচুয়াল কী চলছে। যাই হোক, কার্ডগুলো ঠিক সেইভাবে, হয়তো তোমরা পাখি দেখছো এইভাবে, দুটো পাখি পাশাপাশি আর একটি পাখি দূরে রয়েছে অ্যালোন হয়ে,
এই রকম কার্ডগুলো জানি না আমি মানে অজান্তে রেখে দিয়েছি, বাট এখন নজরে পড়লো যে আমি রেখেছি এইভাবে, কিন্তু সেটা ভেবে রাখিনি যে এইভাবে হতে পারে। দুজনকে মানে দুজনের কার্ড প্রায় ব্যাকগ্রাউন্ড কালার একই, তো তার জন্য আমি এই দুটো একসাথে করেছিলাম। থার্ড পার্টিকে ইউনিভার্স যেন এমনই করে দেয়। যাই হোক, ইউনিভার্সের মর্জি সব কিছুই। আমি দেখছি ফ্রেন্ড মিউচুয়াল কি চলছে দুজনের। এদের কিন্তু মিউচুয়াল চলছে, যে দেওয়া নেওয়ার বিষয়টা কিন্তু বজায় রয়েছে, বুঝতে পেরেছ? এটা মানে দেখানো বিষয়টি, দেওয়া নেওয়ার বিষয়টি রয়েছে, কিন্তু দেখো বোঝা হয়ে রয়েছে সম্পর্ক। এই সম্পর্ক দুজনের কাছে বোঝা, কিন্তু বানিয়ে রেখেছে। হাজব্যান্ড ওয়াইফ যদি হয় কি লাভার্সও হয়, একটা যেহেতু সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, তো সেটাকে যেভাবে মেনটেন করা যায়, বুঝতে পেরেছ? যেমন হয় না যে পুরনো হয়ে গেছে ইমারত, তার সাথে ভেঙে ভেঙে খুলে খুলে পড়ে যাচ্ছে, কিন্তু বাহিরের লোককে দেখাতে হবে যে এ কতটা মজবুত। তো বাইরে কি করা হয়, যে কভার দেওয়া হয়, একের পর এক কভার দিয়ে কালার দিয়ে দিয়ে তাকে নতুনের রূপ দিয়ে রাখা হয়, কিন্তু আদতে সে ভেতর থেকে ভেঙে চুরে কমজোরি হয়ে থাকে। তার মানে এই নয় যে সে বাহির কভার থাকলেই যে ভেতর মজবুতি চলে আসবে, এটা নয়। সম্পর্ক ঠিক সেই রকমভাবে বাহিরে তো ফলেপ চড়ানো, ভেতরে কিন্তু কমজোরি রয়েছে, এটাই হচ্ছে বোঝা হয়ে রয়েছে এই সম্পর্ক এই ব্যক্তির দুজনের কাছে। সামনে কিন্তু এরা সবথেকে বেশি দেখাবা যে হ্যাঁ সম্পর্ক একটা রয়েছে। আমি দেখব থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক ফিউচারে কি হতে পারে, একটা সম্ভাবনা ফিউচারে কি হতে পারে। এখানে কিন্তু তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে যদি ফিউচারে থার্ড পার্টি জুড়ে থাকে, হয়তো তার দুজন হাজব্যান্ড ওয়াইফ কিংবা লাভার্স, হয়তো যদি ম্যারেজ হয়ে যায় তার দুজনের সঙ্গে, তো সেখানে কিন্তু স্বার্থ থাকবে এবং কারোর তো একটা সাজা রূপে কার্মিক রয়েছে থার্ড পার্টি ফ্রেন্ড। হতে পারে তোমার প্রিয় মানুষটির জীবনে কার্মিক রূপে থার্ড পার্টি থাকবে, যদি ফিউচারে দুজনের সম্পর্ক থাকে, ঠিক আছে? সম্পর্ক যদি থাকে, এবার সেটা আমি দেখব যে ফিউচার কি হতে পারে, একটা প্ল্যান আমি দেখব। তবে সম্পর্কটা যদি থাকে দুজনের, তবে সেখানে কিন্তু একটা কারোর জীবনে, তোমার প্রিয় মানুষটির জীবনে হতে পারে বা থার্ড পার্টির জীবনে হতে পারে, একজন কার্মিক হয়ে থাকবে, যেটা কিন্তু পেন কিন্তু শেষ থাকবে না, বুঝতে পেরেছো ফ্রেন্ড? আগামী আমি দেখছি থার্ড পার্টি ইউনিভার্স, থার্ড পার্টির পরিণাম কি হতে পারে। নেগেটিভ এসেছে, প্রচুর হার্টব্রেক দিয়ে থার্ড পার্টি বেরিয়ে যেতে পারে। কুইন অফ পেন্টাকেল, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি যদি থাকে আগামীতে, তো থার্ড পার্টি কিন্তু তোমার প্রিয় মানুষটিকে নাও ছাড়তে পারে, আঁকড়ে ধরে রাখতে পারে কিছু জনের ক্ষেত্রে। আর বেশিরভাগই থার্ড পার্টি প্রচুর পেন দেবে, তোমার প্রিয় মানুষটিকে দিয়ে ছেড়ে বেরিয়ে যাবে। নেগেটিভ এসেছে, এ তো নিডের জন্য চিপকে থাকবে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির জীবনে আগামীতে, বুঝতে পেরেছো? আর এটা তো অবশ্যই ফ্রেন্ড নেগেটিভ এসেছে। নো, থার্ড পার্টি বেরিয়ে যাবে, প্রচুর পেন দিয়ে বেরিয়ে যাবে থার্ড পার্টি। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার কি করা উচিত এই সময়। তুমি দূরে থাকো এই সময়, তোমার কাজ দূরে থাকা, নিজেকে নিয়ে ব্যস্ত রাখা, কর্মক্ষেত্রে ব্যস্ত থাকো। তোমার প্রিয় মানুষটি তোমার হয়ে অবশ্যই ফিরে আসবে। আমি এখানে আরেকটি পয়েন্ট রিভিল করে দিই, ব্যক্তি ভিক্টরি কার সঙ্গে চায়, তোমার প্রিয় মানুষটি ভিক্টরি কার সঙ্গে চায়। তোমার কাজ একটাই ফ্রেন্ড, সেলফ লাভ করো, দূরে থাকো এই সময়, তাকে ডিল করতে দাও। হতে পারে তোমার প্রিয় মানুষটির জীবনে এই ব্যক্তি কার্মিক থার্ড পার্টি রয়েছে, যেখানে এই ব্যক্তির লেসন এখনও অনেক বাকি রয়েছে, কর্মা হিলিং চলছে, হয়তো এমন হতে পারে থার্ড পার্টি যে কেউ লাভার্স বা ম্যারিড হতে পারে, ম্যারেজ মানে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এরকমও হতে পারে ফ্রেন্ড। এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রেও হতে পারে যে থার্ড পার্টি কিন্তু কার্মিক লাভার্স রূপে এসেছে তার জীবনে, যে কর্মাকে হিল করার জন্য। এই জন্যই ব্যক্তি আজকে ভিক্টরি চাই কেন? কারণ কি, সে পেয়েও পায়নি তাকে, ঠিক আছে? আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি কার সঙ্গে ভিক্টরি চায়, তোমার প্রিয় মানুষটি খুঁজে পাচ্ছে না কার সঙ্গে থাকবে এই ব্যক্তি। তোমার প্রিয় মানুষটি আজকে পুরো চাপের মধ্যে রয়েছে, একদম খুঁজে পাচ্ছে না।
কাকে সে ওয়াইফ রূপে একদম কনফিউশন, তার জন্যই চুপচাপ যে কাকে আমি নিয়ে জীবন কাটাবো। এই ব্যক্তি এত চাপের মধ্যে পড়ে গিয়েছে এই সময়। থার্ড পার্টি পুরো নেগেটিভ এনার্জিতে রয়েছে। আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড, আজকের দিনে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির কেমন সম্পর্ক চলছে, কি মানে কি চলছে তাদের সম্পর্ক, এবং কি প্ল্যান রয়েছে, আগামী কি করতে পারে। আশা করি বুঝতে পারলে এদের স্থিতি কি চলছে দূরে থেকে অন্তত। আর এই হচ্ছে তোমার রিডিং। গাইডেন্সকে অবশ্যই ফলো করো ফ্রেন্ড। আর কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।